সকলকে আমার স্নেহ প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব। ইদং শরীরং রোগ মন্দিরম কুরু ইদং দেব মন্দিরম। আজ ষষ্ঠ পর্ব। মূল বিষয় হইতে অনেক দূরে সরিয়ে আসিয়াছি, এক্ষণে মূল বিষয়ে যাইবার চেষ্টা করিব। মূল বিষয় হইল যোগ সাধনের দ্বারা, বিশেষ হঠযোগ সাধনের দ্বারা শরীরকে রোগমুক্ত করিয়া পরমার্থ সাধনের মার্গ, তাহার কি প্রক্রিয়া, কি কৃতকৌশল, তাহা বলিবার চেষ্টা করিব, ইহা আশা রাখি। তবে তাহার আগে আরও কিছু দেহরক্ষা তথা আধ্যাত্মিক জগৎকে নির্মল করিবার জন্য কিছু তন্ত্রোক্ত বিধি নিয়ম, যাহা আমাদের শাস্ত্রকারগণ উপদেশ দিয়াছেন, তাহা বিশ্লেষণে প্রয়াসী হইব। সেগুলিও রোগ নিরাময়ে, শরীরের অন্তর্নিহিত শক্তি সঞ্চালনে বিশেষ পটভূমিকা তৈরি করিতে সাহায্য করিবে। একটি প্রচলিত প্রবাদ বাক্য আছে, তিল হইতে তাল। দেবতারা বিভিন্ন স্থান হইতে তিল তিল করিয়া সৌন্দর্য আরোহণ করত একটি নারী তৈরি করিলেন এবং তাহার নাম দিলেন তিলোত্তমা। অতএব তিলকে সাদরে গ্রহণ করো। আমাদের জীবন প্রবাহ কি ধারায় অতিবাহিত হইবে এবং সর্বাঙ্গ সুন্দর ও আনন্দময় হইবে, তাহা জানিতে ভারতবর্ষের একজন খ্যাতনামা পণ্ডিতের শরণাপন্ন হই আমরা। তিনি হইলেন পণ্ডিত চাণক্য। তিনি কি বলিতেছেন? অঞ্জনস্য স্বয়ংদৃষ্টা বল্মীকস্য চ সঞ্চয়ং অবন্ধং দিব্যসং কুর্জাত দানাধয়েন কর্মভি। মা তাহার সন্তানের চোখে কাজল দেওয়ার জন্য একদিন বেশি করিয়া কাজল পরিয়া রাখেন। প্রতিদিন ওই কাজল ব্যবহার করিতে করিতে একদিন ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ শেষ হইয়া যায়। আজ উই এর ঢিপিকে সামান্য একটু দেখিলে, অবজ্ঞা ভাবে দেখিলে, দুদিন পরে আরও পরে ওই ক্ষুদ্র ঢিপি বিরাট আকার ধারণ করিল, সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল। তুমি কাজলের ক্ষয় ও উইয়ের ঢিপির সঞ্চয় দেখিয়া প্রতিদিন একটু একটু করিয়া দান, অধ্যয়ন ও কর্মের দ্বারা জীবন অতিবাহিত করিবে। প্রতিদিন তিল তিল দানরূপ পুণ্য কর্মফল তালবৎ পুণ্যে পরিণত হইবে। প্রত্যহ তিল তিল অধ্যয়ন একটি বিরাট পুস্তক পাঠ শেষ হইতে পারে এবং তজ্জনিত জ্ঞানের পরিসর বৃদ্ধি হইতে পারে। নিত্যকর্ম প্রতিদিন সামান্য সামান্য সমাধান করিলে জীবনের অনেক কাজ শেষ হইয়া যাইবে। বিপরীতক্রমে দুষ্কর্ম ও অবজ্ঞা ঘৃণার দ্বারা দান কর্ম ক্ষয়প্রাপ্ত হইতে পারে। আলস্য ও অনীহার দ্বারা অধ্যয়নজনিত জ্ঞান রুদ্ধ হইতে পারে। নিত্যকর্ম আজ নয় কাল করিব, এই অবহেলা কালে খাইতে পারে। এইভাবে বিভিন্ন পুণ্যকর্ম ক্ষয়প্রাপ্ত হইয়া যাইবে। কথাই বলে না, বসিয়া খাইলে রাজার ভাণ্ডারও শেষ হইয়া যায়। তাই আমার প্রিয় শত্রুবৃন্দের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, কাজলের ক্ষয় ও উই ঢিবির সঞ্চয় দেখিয়া তন্ত্রোক্ত যে বিধি নিয়মগুলি আছে, তাহা জীবন প্রবাহে তিল তিল করিয়া অভ্যাস করিয়া শরীরকে রোগমুক্ত করিতে হইবে। ইহাতে মন প্রাণ আনন্দে থাকিবে। এক্ষণে তন্ত্রোক্ত বিধি নিয়মগুলি কি? যথা আমরা বিছানা হইতে উঠিতে জানি না, আমাদের প্রতিদিন 5 প্রকার ঋণ শোধ কি করিয়া করিতে হয় তাহা জানি না, দন্ত ধাবন করিতে জানি না, প্রাতকৃত্য সমাধা করিতে জানি না, খাইতে শুইতে জানি না, স্নান করিতে তেল মাখিতে জানি না। এই না জানা নিত্যকর্মগুলি অনুষ্ঠিত না হওয়ার জন্য আমাদের অলক্ষ্যে, আমাদের অজান্তে আমাদের দেহ মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রতিক্রিয়া আমাদের বাহ্য জগতে, এমনকি আধ্যাত্মিক জগতেও আঘাত হানে। এই আঘাত নানা প্রকার বিকৃতির সৃষ্টি করে। কোথা হইতে কি হয় তাহা আমরা বুঝিতে পারি না। তাই ইহারা আমাদের দেহ মনে পুণ্য সঞ্চয় তো করেই না, উপরন্তু পাপ সঞ্চয় করিয়া থাকে। ঘুম ভাঙিয়া গিয়াছে, সকাল হইতে চলিয়াছে, উঠিতে হইবে। তবে সকাল 7 ঘটিকাতে উঠিলে তো চলিবে না। শাস্ত্রীয় বাক্য ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিবে। এক্ষণে ব্রহ্ম মুহূর্ত কোনটি? সূর্যোদয় হইতে 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত। সুতরাং ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙিয়া যথেষ্ট পরিমাণে আড়িমুড়ি দিতে থাকো। তুমি অবশ্যই বাঁ কাতে শুইয়া আছো, বাঁ কাতে উঠিয়া পড়ো। বাঁ কাতে শুইয়া আছো বলিলাম কেন? তবে একটি ছোট গল্প বলি শোনো। ছেলে রাত্রিতে খাইবে না, মা কিন্তু জানে ছেলের রাত্রিতে খাওয়ার দরকার আছে। তাই মা জোর করিয়া পাতের কাছে লইয়া আসিয়া ঘাড় ধরিয়া ছেলেকে বলপূর্বক খাওয়াইতেছে আর রাগ করিয়া বলিতেছে, এবার পিণ্ডি গিলে বাঁ কাতে গিয়ে সওগে। মায়ের গালিটাও
ছেলের প্রতি আশীর্বাদ। এক্ষণে বাঁ কাতে কেন শুইবে? বাঁ কাতে শুইলে ডান নাকে শ্বাস বহিবে, ডান নাকে শ্বাস বহিলে হজম শক্তি বাড়িবে, লিভারের উপর কোনো চাপ পড়িবে না, পাচক রস অধিক পরিমাণে ক্ষরিত হইবে, রাত্রির খাবার সহজে হজম হইয়া যাইবে। তাই বাঁ কাতে রাত্রিতে শুইতে হয়। অতঃপর বিছানায় বসিয়া পঞ্চঋণ শোধ করো। পঞ্চঋণ কি? আগামী পর্বে এই পঞ্চঋণের কথা আলোচনা করিব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।